আসসালামু আলাইকুম দর্শক, আমি নঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি আমাদের ঝালকাঠিতে শুভ আগমন উপলক্ষে একটি জনসভা করছিলেন। তো সেখানে আসলে কি বলছিলেন চলুন শুনে আসি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে এদেশের কারো নয়, এদেশ কারো নয়, দেশ সবার। এদেশের মানুষ গত 15 বছর অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ঝালকাঠি শহরে পূর্ব চাঁদকাঠি এলাকায় আজ সোমবার এক সমাবেশে তিনি একথা বলেন। পূর্ব চাঁদকাঠি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আজ সকালে জেলা জামাতের ইসলামের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশে শফিকুর রহমান বলেন যে আওয়ামী লীগ জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেয় ও কারাবরণ করে তিলে তিলে হত্যা করছেন, কিন্তু তাদের অত্যাচার নির্যাতনের জবাব জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শান্তিকামী ছাত্র জনতা দিয়েছে। আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। আসলে বাংলাদেশে জামাত ইসলামের যারা ঊর্ধ্বতন নেতাকর্মী আছে প্রত্যেককে এই আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছেন এবং যারাও জীবিত ছিল তাদেরকেও আপনার জেলে নিয়ে জুলুম করে নির্যাতন করে ধুকে ধুকে তাদেরকে মারিয়ে ফেলাইছে। এর জবাব ছাত্র জনতা দিয়ে দিয়েছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। আসলে এখনও এই আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করতেছে ফিরে আসার জন্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। বিভিন্ন ফাঁদ তারা পাততেছে, এই ফাঁদে কোনোভাবেই মানুষকে পা দিতে নিষেধ করছে। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। জামায়াতের আমির আরও বলেন যে আমাদের সন্তানরা রাস্তায় নেমে বলছিল উই ওয়ান জাস্টিস, বৈষম্য চাই না, সুবিচার চাই। তারা আসলে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ চায়, এটাই তারা বলছিলেন, বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরাও এমন একটা বাংলাদেশ চাচ্ছি, সম্মানের বাংলাদেশ গড়তে চাই। সবাই মিলে প্রিয় বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে চাই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ক্রস ফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গিয়েছিল। বহু মায়ের বুক খালি করা হয়েছে। বাবার সামনে দিয়া তার ছেলেকে ধরে নিয়ে ক্রস ফায়ার নামে হত্যা করা হয়েছে। 2006 সাল 28 অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত যাদের অন্যায়ভাবে হত্যা খুন করা হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করুক। এদের উপর সন্তুষ্ট হন, আল্লাহ যেন এদের উপর সন্তুষ্ট হয়। ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন আমাদের সাবেক নায়েব আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী। আসলে দেখেন, এই স্বৈরশাসক শেখ হাসিনা কিন্তু এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিভিন্নভাবে ষড়যন্ত্র চেষ্টা করতেছে এবং বিভিন্নভাবে তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। এই তাদের চেষ্টার মাধ্যমে তারা এই দেশের যারা আছে হিন্দু সংখ্যালঘু তাদের দিয়ে উস্কানি দিতেছে। এই কয়েকদিন আগে আমাদের এক ভাইকে হত্যা করেছে। দেখেন, এগুলো সব ফাঁদ তারা পাইতে রাখছে। যদি আমরা এই ফাঁদে যদি উস্কানিতে আমরা পা দিই, যেমন মনে করেন যে আমাদের এক ভাইকে হত্যা করেছে, এখন যদি আমরাও সে একইভাবে এই গির্জা এবং
মন্দির এগুলোর উপর যদি হামলা করতাম এবং সংখ্যালঘুদের উপর যদি হামলা করতাম, তাহলে তারা এই ভারতের মিডিয়াগুলো কী করতো, মৌলবাদী বলে তারা অপপ্রচার চালাইতো। এজন্য এই ফাঁদে যাতে পা না দেয়, এটাই ডক্টর শফিকুর রহমান বলেছেন। দর্শক, আশা করি যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।